এই বছরে প্রথম বসন্ত উৎসবে গেলাম। তো বসন্ত উৎসবে গিয়ে কীরকম কাটালাম দিনটা, সেটাই তোমাদের সবার সাথে শেয়ার করব। তো চলো প্রথমেই সবাইকে বলি দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। তো দেখো রেডি হয়ে বেরিয়েছি। তো আমার কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো, তার জন্য কিন্তু ভীষণ তাড়া ছিল। কেন কি যাওয়ার কথা ছিল 12টার দিকে, আর সেখানে কিন্তু 1:30 হয়ে গেছিলো। আমি কিন্তু এখনও পৌঁছাতে পারিনি। তো সবার সাথে যাওয়ার ইচ্ছা ছিল, তো আমি যেহেতু অনেকটা লেট করেছিলাম তার জন্য কিন্তু ওরা আর অপেক্ষা করতে পারেনি, ওরা কিন্তু চলে গেছে। আর দেখো এই যে চলে এসেছি বসন্ত উৎসবের এখানে, যেখানে উৎসবটা হবে। আর এটা হচ্ছে আমাদের শিলিগুড়ি সূর্য সেন পার্ক। তো সূর্য সেন পার্কের সামনে এসে দেখছি যে ও মা কতটা ভিড়। আমি যে টিকিট কাটতে যাব সেখানেও কিন্তু দেখো প্রচুর ভিড়। তো যাই হোক একটুখানি দেখো জায়গা করে চলে গেলাম যে টিকিটটা আগে নিয়ে আসি, কেন কি অলরেডি আমার অনেকটা লেট হয়ে গেছে। সবাই কিন্তু চলে এসেছে। তো কারা কারা এসেছে সেটা অবশ্যই দেখতে পাবে যে কারা কারা এসেছে আমার সাথে। তো কোনো রকম করে কিন্তু দেখো টিকিটটা নিয়ে নিলাম, কারণ কি প্রচুর ভিড় ছিল। তারপরে দেখো চলে আসছে ভিতরে, আর ভিতরে এসেও কিন্তু দেখছি যে না একই রকম কিন্তু ভিড়। আর এই যে দেখো আমাকে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কীরকম লাগছে। একদম কিন্তু তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি, কোনো কিছু করতে পারিনি। তো দেখো এই যে চলে আসছি আমি, এই যে সবার সাথে কিন্তু দেখা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের পম্পা, আর এটা হচ্ছে দৃষ্টি। তো চলো সবার সাথে তো দেখা হয়ে গেল, এখন ভিতরে যাওয়া যাক। তো এই যে দেখো আমরা কিন্তু ভিতরে কিন্তু চলে আসি। আর এই যে দেখো এখানে কিন্তু চেয়ার নিয়ে সবাই বসে পড়েছি, যেহেতু একটা অনুষ্ঠান হচ্ছে তার জন্য কিন্তু আজকে দেখো চেয়ারও কিন্তু আছে। তাছাড়া কিন্তু পার্কে কিন্তু এরকম চেয়ার কিন্তু দেখতে পাওয়া যায় না, থাকে না। তো যাই হোক আজকে কিন্তু চেয়ারটা পেয়েছি। তো এখানে দেখো সবাই এখন বসে কিন্তু কথা বলছিলাম। তো এই দুটো দিদিভাই কিন্তু নতুন এসেছিলো, এই দুটো দিদিভাইয়ের সাথে কিন্তু আমার নতুন পরিচয় হয়েছিল। তো এই দুটো দিদিভাইও কিন্তু ভীষণ ভালো ছিল। তো বসন্ত উৎসবে আসি আর রং লাগাবো না, এটা কি হতে পারে? তো দেখো প্রথমেই কিন্তু দেখো আমার মেয়ে কিন্তু সবাইকে কিন্তু রং লাগিয়ে দিচ্ছিল। তো ওর যেহেতু রং খেলা ভীষণ ভালো লাগে সেজন্য শুরুটা কিন্তু ওই করেছিল। ও কিন্তু দেখো সবাইকে বেশ সুন্দর করে দিয়ে দিচ্ছিল। তো এটা যেহেতু আমার প্রথম বসন্ত উৎসব ছিল, প্রতি বছরই ভাবি যে না আসবো আসবো, আর প্রতি বছরই কিছু না কিছু একটা সমস্যা হয়ে যায়। তো সেই জন্যে কিন্তু আর আসা হয়ে ওঠে না। তো এই বছর কিন্তু সমস্ত সমস্যাগুলো কিন্তু এক সাইডে রেখে দিয়ে কিন্তু চলে এসেছিলাম, কোনো কিছু চিন্তা ভাবনা না করে যে না এই বছর কিন্তু যেতেই হবে, এই বছর কিন্তু যাবই। তো দেখো সমস্ত সমস্যাগুলো সাইড করে কিন্তু ঠিক চলে আসতেই পারলাম এবছরে। তো তোমরা কারা কারা বসন্ত উৎসবে গিয়েছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কারা কারা গিয়েছো। তো দেখো সবশেষে কিন্তু এই যে আমাকে কিন্তু রং লাগিয়ে দিল, আর আমিও কিন্তু আমার লক্ষ্মী সোনাকে কিন্তু রংটা লাগিয়ে দিলাম, হ্যাপি হোলি কিন্তু করেই দিলাম। তো ভীষণ কিন্তু ভালো লাগছিলো। তারপরে এই যে দেখো আমার মেয়ে কিন্তু সবাইকে দিয়ে দিচ্ছিলো, তারপরে আমরাও কিন্তু সবাইকে একটুখানি রং লাগিয়ে দিচ্ছিলাম। কেন কি বসন্ত উৎসব মানেই কিন্তু রঙের উৎসব, আর এখানে এসে রং দেবো না সেটা কি হতে পারে? সেই জন্য সবাই কিন্তু দেখো সবাইকে সুন্দর করে রং লাগিয়ে নিয়েছিলাম। আর এগুলো কিন্তু হচ্ছে আমার মেকআপ ক্লাসে যে গিয়েছিলাম সেখানকার কিন্তু ফ্রেন্ড। তো সত্যি কথা বলতে ওখানে গিয়ে যে এত ভালো যে ফ্রেন্ডশিপ যে সবার সাথে হয়ে যাবে একবারও কিন্তু ভাবিনি। তো সবার সাথে কিন্তু দেখো সম্পর্কটা কতটা ভালো হয়েছে, তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারছো যে না কতটা ভালো। তারপরেই কিন্তু দেখো করে নিয়েছিলাম সবাই মিলে ভিডিও। তো আমরা সবাই ভিডিও করেছিলাম, আর সেখানে কিন্তু আমার মেয়েও ছিল, ও কিন্তু সবাইকে কিন্তু রং দিচ্ছিলো। তারপরে এদিকে দেখো সবাই কিন্তু কি সুন্দর করে ড্রয়িং করছিল, তো ওদিকে রং টং লাগিয়ে তারপরে কিন্তু আবার এই দিকটা এসে কিন্তু দেখো এগুলো একটুখানি দেখে নিচ্ছিলাম। বেশ সুন্দর করে কিন্তু সবাই কিন্তু ড্রয়িং করছিল। আর যেহেতু জায়গাটা অনেকটা বড় ছিল তার জন্য দেখো অনেক মানুষই কিন্তু এসেছিলো। তারপরে দেখো ওদিকে ড্রয়িং দেখতে দেখতেই কিন্তু দেখো এদিকে কিন্তু সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো শুরু হয়েছিল সেখানে চলে এসেছিলাম। আর আমার কিন্তু এরকম নাচ দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো বাচ্চারা কত সুন্দর করে নাচ করছিল, আমার কিন্তু ভীষণ ভালো লাগছিলো। আর যেহেতু বললাম এটা আমার প্রথম বছর ছিল, তো এই জিনিসটা কিন্তু আগে আমি কোনো সময় দেখিনি। তো তার জন্য হয়তো আমার একটুখানি বেশিই ভালো লাগছিল। ফার্স্ট টাইম এরকম দেখে এক্সপিরিয়েন্সটা আমার কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো দেখো এখানে কিন্তু আরও অনেকে কিন্তু এসেছিলো, জায়গাটা কিন্তু অনেকটা কিন্তু ভিড় হয়ে গেছিলো। আর অনেক গ্রুপের মেয়েরা ছিল, কিন্তু অনেক গ্রুপের মেয়েরা ছিল, সবাই কিন্তু বেশ সুন্দর কিন্তু নাচ করছিল। তো আমি যেহেতু আমার মেয়েকে নিয়ে একটুখানি দূরে বসেছিলাম, কেন কি একটুখানি ভিড় ছিল তার জন্য কিন্তু দূরে বসেছিলাম। তো ভিডিওটা অনেকটা দূর থেকে করেছি, জানি না তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো, কিন্তু আমি যেহেতু সামনে থেকে দেখেছিলাম আমার কিন্তু ভীষণ ভালোই লেগেছিলো। আর
তো আমি কিন্তু গানগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কেন কি গানগুলো দিলেই কিন্তু কপিরাইট কিন্তু চলে আসছিলো, তার জন্য গানগুলো আর তোমাদের সবার সাথে শেয়ার করতে পারলাম না, শুধু কিন্তু ভয়েসেই কিন্তু দিয়ে দিলাম। তো যাই হোক, আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখবো, কেন কি আমার ফোনে একদম চার্জ ছিল না, আর আমাকে বাড়ির দিকেও রওনা হতে হবে, কেন কি সন্ধ্যা হয়ে আসলো। আর আমার মেয়েকে দেখো, ওর কিন্তু খেলাটা শেষ হচ্ছিল না, ও কিন্তু বলছিল যে না বাড়ি যাবে না, আরও কিছুক্ষণ থাকবে, আরও কিছুক্ষণ খেলবে। তো দেখো দেরি না করে এখন আমরা বাড়ির দিকে রওনা হব। তো ভিডিওটা আমি আরেকটু কন্টিনিউ করতে পারতাম, যেহেতু আমার ফোনে একদম চার্জ ছিল না, তার জন্য কিন্তু এখানেই শেষ করলাম। সবাইকে বাই।